This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বীরভূম থেকে ফের বড় খবর আছে। বীরভূমে আবারও ধর্ষণের অভিযোগ। মুরারইতে এক মুখ এবং বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নেতাশ্রী মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য থানায় অভিযোগ না করার জন্য চাপ, বাড়ির সামনে দলবল নিয়ে শাসানি দেওয়ার অভিযোগ। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন বীরভূম থেকে। সরাসরি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? তৃণমূল নেতা যিনি মূল অভিযুক্ত তার বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন দুপুরে ওই মুখবধির অর্থাৎ বিশেষভাবে সক্ষম যে গৃহবধূ তিনি বাড়িতে ছিলেন, তার স্বামী বা অন্যান্যরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগ নিয়ে কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল সেই বাড়িতে ঢোকে এবং তাকে ধর্ষণ করে, জোর করে, এমনটাই কিন্তু অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই তাপস মণ্ডল বা অন্য কাউকে গ্রেপ্তার করেনি মুরারই থানার পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত করা হচ্ছে, খোঁজ চালানো হচ্ছে। তার বাড়িতে যখন সংবাদ মাধ্যমের কর্মী গিয়েছিল, বাড়ি থেকে দরজা না খুলেই বাড়ির ভেতর থেকে জানিয়ে দেওয়া হয় তিনি বাড়িতে নেই। অপরদিকে আরও অভিযোগ উঠছে, এই ঘটনা যখন ঘটলো তারপর যখন অভিযুক্ত স্বামী এবং যখন নির্যাতিতা এবং তার স্বামী যখন আসছিলেন থানায়, তখন থানায় আসতে তাদেরকে বাধা দেওয়া হয়। দীর্ঘক্ষণ তার বাড়ির সামনে জটলা করে রাখা হয়। তৃণমূলের অন্যান্য যারা কর্মী রয়েছে বা তৃণমূল কংগ্রেসের যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে সেখানে আটকে রাখা হয় যাতে থানায় অভিযোগ না করতে পারে। অবশেষে গতকাল রাত্রে তারা থানায় আসে এবং এসে অভিযোগ দায়ের করে। সবথেকে বড় বিষয় হলো, নজর রাখো, আমরা কথা বলেছিলাম নির্যাতিতার স্বামীর সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পাশাপাশি এই ঘটনায় রাজনীতিতেও তোলপাড় পড়ে গেছে, কি বলছে বিজেপি, তৃণমূল, সিপিএম শোনাবো। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে নিয়েছে, তার জন্য শাস্তি চাই। শারীরিক অত্যাচার ওরা মানে নিজে একটা প্রচুর মানে শক্তিমান লোক ভাবছে আমার স্ত্রী কালা, কিছুই তো করতে পারবে না, এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে। আপনার স্ত্রীকে কি ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করা হয়েছে বলে কি, শারীরিক যত রকম করা তত রকম করেছে। কে করেছে? তাপস মণ্ডল। উনি কে? টিএমসি নেতা। ওনার বউ কি মহুরাপুর পঞ্চায়েত মেম্বার সদস্য? হ্যাঁ। সকালবেলায় আমি এসছি থানা, চারিদিকে লোক ঘেরাও করেছে। আমার বাড়িতে জলের সাইডে ট্যাপ ছিল, ট্যাপটাকে ভেঙে দিয়েছে, জল দিবে না আমাদেরকে। আমার বাড়ির বাথরুম দিয়েছে, বাথরুমের জল সেটাকে বন্ধ করে দিয়েছে, যাবে না। কোন অত্যাচার এগুলা? দেখুন, তৃণমূল মানে ধর্ষক, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূল মানে সমাজ বিরোধী। আর এই তৃণমূলের ধর্ষক তাপস মণ্ডলকে এখনো পর্যন্ত বীরভূম পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদের কাছে 12 ঘন্টায় নারী নির্যাতন হলে আর সেই নির্যাতন হওয়ার পরে যদি ধর্ষণ হয়, খুন হয়, তার ডিটেকশন করার যন্ত্র থাকে। কিন্তু একজন তৃণমূলের নেতা যখন আমাদেরই একজন মুখবধির বোনকে ধর্ষণ করে, তখন তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো যন্ত্র এখনো কিনতে পারেনি বীরভূম পুলিশ। তাই সেই ধর্ষক পালিয়ে যেতে, পুলিশের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুভাবেই দেখি না অক্ষম লোককে ধর্ষণ করেছে, তাতে আবার দোষের কি আছে? তৃণমূল করে যে তার এটা অধিকারের মধ্যে পড়ে, সে ধর্ষণ করবে, সে লুট করবে, সে অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাবে, এটা তৃণমূলের ধর্ম। এটা নিয়ে কেন তৃণমূল এটা করলো, এই প্রশ্নটা যারা করছে তারা আসলে তৃণমূলকে এখন চেনেনি। আমরা তৃণমূলকে বুঝেছি, মানুষও তৃণমূলকে বুঝেছে, তার জবাব তৃণমূল 26 সালে ভোটে পাবে।